যা সুখিনাং পুরাপাদং পতিত বল্লভ রুষা নিরশ্চ পশ্চাত্য পতিং কলহন্তরিতা হিসা। নিজ সখীগণ সম্মুখে পদানত বল্লভকে চরণে স্থান না দিয়ে দূরে সরিয়ে দিয়ে পাশ্চাত্যেই তাহার জন্য যে অনুশোচনা, তাহাই হলো কলহন্তরিতা বা মান। মান কেমন করে হলো দেখুন। একদিন গোবিন্দ কষ্ট ছাড়িয়ে গোচারণ করি ঘরে ফিরছে। খুব ভালো করে শুনুন দাদা, এইদিকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, এটা খুব ভালো করে শুনুন, সবাইকে বলছি। গোবিন্দ গোচারণ করে গৃহে ফিরছেন, সময়টা কখন? গোধূলি লগ্ন। দীনবন্ধু অর্থাৎ দীনমণি পশ্চিম দিগন্তে হাসছে, আর কিছুক্ষণ পরে অন্ধকার নেমে যাবে, ঠিক এমন সময় রাধারানী যাচ্ছে যমুনায় জল আনতে। এখন তার পুকুরে বা নদীতে যাওয়া নেই মেয়েদের, এখন তো বাবা ঘরে ঘরে টয়লেট বাথরুম হয়ে গেছে বাবা, সুইচ টিপে দিচ্ছে। আর বাবা হ্যাঁ একবার ঝিরঝির করে সাওয়ারের জল, পুকুরে মর্ম নদীর মর্ম জানবে কি করে? তখন মেয়েরা যেতে গিয়ে যা গল্প লাগায় তো বাবা, আমু মোড়াকি ধারে আমার মোড়াকি নদীর ধারে বাড়ি, আপনাদের যেমন। তা কি করতো, রাধারানী যাচ্ছে গাগরিলেই জল ভরতো যমুনায়। পথে দুজনের দেখা হবে, নায়ক আর নায়িকা, কৃষ্ণ এবং রাধা। আমি খুব সহজ ভাবে বলার চেষ্টা করছি, কিন্তু কেউ কারোর সঙ্গে মুখে কথা হলো না। কেন না? রাধারানীর সঙ্গে আছে কুটিলা ননদী কৃষ্ণবাদিনী, আর কৃষ্ণের সঙ্গে আছে দাদা বলরাম বড় ভাই। তাহলে বড় ভাইয়ের সঙ্গে প্রেমিকাকে কথা বলে ছোট করে কথা হলো না। ভগবান নয়নে ইঙ্গিত করে দিয়ে নিজের কেসটাকে ধরলেন, মানে কেসটা এরকম করে নড়িয়ে দিল। তার মানে রাধারানীকে সংকেত করলো, রাই আজকে রজনীতে তুমি কেশরকুঞ্জ সাজিয়ে রেখো, আমি কেশরকুঞ্জে এসে তোমার সঙ্গে মিলিত হব। রাধারানী আমার যমুনায় লয়ে গাগরি চলে ফিরি সখী মুখে, সখী সঙ্গে কৃষ্ণ কথা কইতে কইতে। রাধারানী হঠাৎ ধরে দেখে বলছে, ললিতা এই ললিতা, এই শোন, আমার বধূ যখন গোচারণ করে গৃহে ফিরছে জানিস কি বলে গেল? তোরা দেখিসনি? না না দেখিসনি? ওই জোরে এরম করে মাথায় হাত দিয়ে কি যেন বললো। ললিতা তো বড় চতুর্নী, ও বুঝতে পেরেছি, তোর বধূ বলে গেল কেশরকুঞ্জ সাজাতে, আজকে তোর সঙ্গে কেশরকুঞ্জে মিলিত হবে। রাধারানীর আনন্দ আর ধরে না, তাই সখীদেরকে বলছে, সখী রে তোরা আই সজনী বধূর তরে কুঞ্জ সাজা। তোরা আই সজনী বধূর তরে কুঞ্জ সাজাই। এই কুঞ্জ মাঝে দেখতে পাবো মোদের প্রাণের শ্যামরা, মাঝে দেখতে পাবো মোদের প্রাণের শ্যামরা। এই কুঞ্জ মাঝে দেখতে পাবো মোদের প্রাণের শ্যামরাই। তোরা আই সাজ, হরি বল হরি বল হরি বল। তোরা আই সজনী বধূর তরে কুঞ্জ সাজাই। হরে কৃষ্ণ। মা তুমি এবারে তোমার বিয়ে কোথায় দিয়েছে? এখানে। তোমার কটা স্বামী?
কাকা বাবু আবার কি বলছে? আপনার কটা স্বামী? আমার বোলপুরে দিদি একটা, আমি বলবো না সবাই দুটো স্বামী। বাহ, এটা সাজানো স্বামী বাবা যাকে তুলে দিয়েছে এর কোনো দাম নেই। আজকে তুমি যদি লড়তে পারো ভালো, তাহলে তোমাকে ভালোবাসবে, আর তোমার যদি বাই চান্স কিছু হয়ে যায় কত ভালোবাসবে এই স্বামী, তখনই পাবে প্রমাণ। তুমি ভালো থাকো, আমি তাই বলে তোমার জন্য বলছিলাম। তুমি পতি পুত্র নিয়ে শাখা সিঁদুরে সুস্থভাবে জীবন যাবে। ভগবানের কাছে প্রার্থনা করি, মা প্রত্যেকটা নারীর দুটো স্বামী। এটা তো তোমার সাজানো স্বামী, আসল স্বামী হচ্ছে সেই জগদীশ্বর গোবিন্দ। হরি বল হরি বল হরি বল। ও যে তোমারও স্বামী আমারও স্বামী, জগতের স্বামী। তাই নিজের স্বামীর জন্য শয্যা রচনা তো করো। মায়েদেরকে বলছি একটু ভাষাটা অন্যভাবে নেবেন না যেন। কিন্তু কুঞ্জকেও সাজিয়েছেন কোনোদিন? হরি বল। কত বড় কথা বলুন তো। কুঞ্জ সাজালাম মানে কি? আমি ঠাকুরের সিংহাসনকে ভালো করে সাজাইলাম, ফুল টুল দিয়ে, হ্যাঁ, ফুলের বাগান করে দিলাম, ভালো লাইট দিলাম, ওটা কি কুঞ্জ সাজানো? নিজের হৃদয়ে কুঞ্জকে সাজাতেছো, বলে হৃদয়ে কুঞ্জকে সাজায়েছো, হৃদয় কুঞ্জকে সাজাইছো, গোবিন্দ সেবায় লাগবে বলে তোমার হৃদয় কুঞ্জকে সাজাইছো। বলে গোবিন্দ সেবায় লাগবে বলে হৃদয় কুঞ্জকে সাজায়েছো, গোবিন্দ সেবায় লাগবে বলে হৃদয় কুঞ্জকে। হরি বল হরি বল হরি বল। বাবা ডিমান্ড কার্ড দিয়েছে, কার্ডলুনে গড়ে দিয়েছে, কোম্পানির কার্ডলুনে বালিশও দিয়েছে। এখন বললাম যে ওইগুলো সব করে থাকি। হরে কৃষ্ণ। কিন্তু হৃদয় কুঞ্জ সাজিয়েই যদি গোবিন্দকে হৃদয় আসনে একবার বসাতে পারো, তবেই তো সবার জনম ধন্য, জনমের সার্থকতা হবে সেদিন যেদিন কৃষ্ণ বলে চরণে সমর্পণ করতে পারবে নিজেকে। এবার কথা হলো না, রাধারানী বিভিন্ন প্রকার ফুল তুললেন, কুঞ্জ সাজালেন, ফুলের শয্যা রচনা করলেন, ফুলের বালিশ, ফুলেরও চাঁদুয়া, ফুলেরও মশারি, সমস্ত কিছু সাজিয়েছেন। প্রদীপ প্রজ্বলিত করেছেন, অন্ধকার হয়ে গেছে। কর্পূর দিয়ে তাম্বুল খেতে ভালোবাসতেন গোপীনাথ, আজও দেওয়া হয় কর্পূর তাম্বুল। হ্যাঁ, তাম্বুল মানে হচ্ছে পান। তাই সাজিয়েছেন, মালা গেঁথেছেন। কিন্তু কৃষ্ণের তো দেখা নাই, নিশি দেখতে দেখতে এক দণ্ড দুদণ্ড হয়ে গেল। ললিতা, ললিতা রে, আমি যার জন্য নিজে হাতে কুঞ্জ সাজালাম, যার জন্য এই বন ফুলের মালা গাঁথলাম, যার জন্য প্রদীপ জ্বাললাম, যার জন্য কর্পূর দিয়ে তাম্বুল সাজালাম, সেই বধূ কই এলো না। সোহেন রসিক রসের নাগর, তাহে না মিলল সে যে আবার রসিক নাগর, রসের সাগর, তাকে কেউ ঘুরে নিল না তো। ললিতা, আমার যে আর ধৈর্য মানে না, আমি আর কতক্ষণ আমার বধুর জন্য বসে থাকবো? বল ললিতা, বল। রাধারানীর এই যে ভাব, সন্ধ্যায় আসার কথা, এক দণ্ড দুদণ্ড নিশি অতিবাহিত হতে যাচ্ছে, আমার বধুর দেখা নেই। বল, আমি কি করবি? বল 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 সখী রে, আমি কেমন করি? বল। কৃষ্ণ আসে না। গোবিন্দ যখন
গৃহে ফিরে লবণী খেয়ে যখন রাধারানীর কুঞ্জে আসবো বলে বাহির হয়েছে, জানো মা, মাগো হরে কৃষ্ণ, রাধারানীর কুঞ্জে আসার জন্য ঘরের বাহির হয়েছে। এদিকে কি হয়েছে জানো? চন্দ্রাবলী আসতে। চন্দ্রাবলী ওই রাধারানী যখন সংকেত করেছিল গোবিন্দ, চন্দ্রাবলী দেখেছিল। চন্দ্রাবলী বলিল, দাঁড়াও, আজ দেখাচ্ছি মজা। তুমি প্রত্যেক নিশিতে রাধারানীর কাছে যাও, আজকে আমি তোমার সেবা দেব। আচ্ছা জানেন একটা কথা, এদিকেও বলছি, চন্দ্রাবলী আর রাধারানীর সম্পর্ক কি জানেন কেউ? এরা করতো তো যেত তো বোন। রাধার বাবাদের নাম কি? রাধার বাবার নাম কি? বৃষভানু, সুভানু, চন্দ্রভানু, তিন ভাইয়েরা। চন্দ্রভানু রাজার কন্যা হচ্ছে চন্দ্রাবলী, আর বৃষভানু রাজার কন্যা হচ্ছে রাধারানী। হরি বল, হরি বল। বুঝতে পারলেন? আচ্ছা, রাধার মায়ের নাম কি কে বলবেন? হরে কৃষ্ণ পিছনে কেউ বলতে পারবেন রাধার মায়ের নাম কি? পারবেন না। জননী কীর্তিদা। রাধার মায়ের নাম হচ্ছে কীর্তিদা। আর একটা প্রশ্ন সবাইকে একটু করছি, প্রশ্ন না আমি উত্তরও দিয়ে দেবো, যদি কোনো জানা থাকলে বলবেন, না বলে আমি তো সবই বলে দিচ্ছি। সবাই জটিলা কুটিলাকে জানি, আয়নকে জানি, জটিলা বিধবা জানি, কুটিলা অধবা মানে বিয়েই হয়নি। আর জটিলা বিধবা, জটিলা স্বামীর নাম কি ছিল? ঘোষপাড়া আছে এখানে, কেউ আছেন গোয়ালাদের মধ্যে? গোয়ালা কেউ আছেন? এদিকে কেউ আছেন? হ্যাঁ আপনি আছেন তো? হ্যাঁ হরে কৃষ্ণ, আপনার না জানা থাকতেই পারে। বেশ, আয়ানের বাবার নাম জানেন? আয়ানের বাবার নাম হচ্ছে গোল ঘোষ, মাথায় রেখে দেবেন, গোল ঘোষ। জটিলা স্বামীর নাম হচ্ছে গোল ঘোষ। তাহলে এইবার ওই বিশ্ব চন্দ্রভানু রাজার কন্যা হচ্ছে চন্দ্রাবলী। চন্দ্রাবলী কি করেছেন? কেন? আমি পাঁচতুবি আসছি, মনে করুন কান্দি থেকে বা পেটারি থেকে, ডাক বাংলা আগে পেরিয়ে আসতাম, ওইখানে আমার মস্তানি দেখে নেবা। তার মানে কি? ডাক বাংলা তোমাকে পেরিয়েই হবে, চন্দ্রাবলী বলছে। তার মানে আমার কুঞ্জ আগে পেরিয়েবা, তবে তুমি রাধারানীর কাছে যেতে পারবে। হরি বল, হরে কৃষ্ণ, হরি বল, হরি বল। শোনেন, একটু একটু রসিকতা না করলেও তো হয় না, গানের মধ্যেই তো সব আনন্দ, উৎসাহ, প্রেম, ভক্তি, শ্রদ্ধা, প্রীতি, ভালোবাসা, সঙ্গীত এমন একটা জিনিস। আমি 40 বছর এই গান বাজনা নিয়ে আছি জানেন, তবু মনে হয় আমি কিছুই জানি না। এইবার চন্দ্রাবলীর কুঞ্জ আগে পেরিয়ে কৃষ্ণকে তবে রাধারানীর কুঞ্জে আসতে হবে। তার মানে আগে ডাক বাংলা পেরিয়ে কোথাও বাসুবি বাবু। এইবার চন্দ্রাবলী কি করেছে? পদ্মা, আজকে ওই চতুরের শিরোমণি কৃষ্ণধন এইদিকে যাবে, চল আমরা কুঞ্জ সাজাই, আজকে গোবিন্দকে আমরা সেবা দেব, হ্যাঁ আজকে ছাড়বো না। সখী পদ্মাকে লয়ে নিজে কুঞ্জ সাজিয়েছে। পদ্মাকে বললে, শোন, সে চতুরের শিরোমণি, ঠিক তাল বুঝে তাকে ধরবি, সে আসবেই আসবে। আর বেতালে যদি যাও বাবা, কৃষ্ণধন কে পাওয়া যাবে না। তুই দাঁড়িয়ে থাক। এইবার গোবিন্দ রাধারানীর কাছে যাবো বলে নন্দালয়ে থেকে বাহির হয়ে বাজাতে বাজাতে যাচ্ছে। আর পদ্মা বলছে, চন্দ্রা, ওই দেখ কে যায়, কে 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 যায়, নুপুর বাজায় কে বাজায় গো, কে যায়, কে যায়, নুপুর বাজায় কে বাজায় গো, কে যায়, কে যায়, নুপুর বাজায় কে বাজাই গো। যাই রেছি কোন কাল রূপ, বসে রাধা বলে বাঁশি বাজায়। যায় রে তুই কোন কালো রূপ, রাধা বলে বাঁশি বাজায়। কে যায়,
ঝোনো এমন রোনো ঝোনো এমন রোনো ঝোনো এমন রোনো ঝোনো রোনো ঝোনো রোনো ঝোনো রোনো ঝোনো রোনো ঝোনো রোনো ঝোনো যেন বুকে বাজায় কে বাজায় রোনো ঝোনো সারে নপুর কে বাজায় কে বাজায় ধনো সারে নপুর কে বাজায় আছা রেখে পটল চন্দ্রাবলী গোবিন্দের সামনে গিয়ে চন্দ্রা চন্দ্রা তুমি আমার পথ আটকালে কেন বধূ বধূ তুমি তো প্রত্যেক রজনী তো রাধারানীর কাছে না গিয়ে থাকতে পারো না আজকেই আমি বড় আশা নিয়ে জানো জানো বধূ তোমার সেবা দেব বলে আমি কুঞ্জ সাজিয়েছি এসো বধূ কি বলবে বলুন মাগো বলো তো কিছু বলবার ক্ষমতা আছে শোনো ছলে বলে বলছে শোনো না আজকে নয় তুমি আজকে আমায় ছেড়ে দাও আমি আর একদিন তোমার মনের আশা পূর্ণ করবো কেন বধূ আজকে নয় কালকে কালকে নয় এটা আবার কি কথা আমি তোমায় ডেকেছি তোমাকে আসতে হবে না না শোনো না, আজকে ছাড়ো কেন বধূ আমি কি তোমার সেবা দিতে পারি না আমি কি তোমার সেবার যোগ্য নই বধূ পথে নীতি নুপুরের ধ্বনি বধূ 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 তুমি কেউ না তুমি আমার আশা পূরণ করে যাও বধূ আমি বড় আশা আমি বড় সাধনী আমি বড় সাধনী কুঞ্জ সাজিয়েছি বধূ একবার এসো আমি তোমার সেবা দেব বধূ হে ওরে রাধা সনে বাস হে বধূ হে প্রাণ বধূ আমি বলছি বধূ আমি বধূ আমি বলছি একাকী হরি বল আমি বলছি একাকী বধূ বধূ এসো এসো বধূ আমি বড় আশা নিয়ে তোমার সেবা দেবো বলে কুঞ্জ সাজিয়েছি চন্দ্রা ছেড়ে দাও বধূ তুমি যে বলেছো ভক্ত মোর পিতা মাতা ভক্ত আমার গুরু ভক্তই আমার নামে রেখেছেন বাঞ্ছা কল্পতরু তবে তোমার যদি হাই মুখের কথা হয়
তুমি আমার মনোবাসনা পূর্ণ না করে যাও। তুমি না ভক্তাধীন গোবিন্দ, ভক্তের মনোবাসনা পূরণ করাই হলো তোমার কাজ। তুমিই তো বলেছো যে ভক্ত আমাকে যেখানে যেমন ভাবে ডাকে আমি তার কাছে তেমন ভাবে যাই। কিছুতেই উপেক্ষা করতে পারতেন না কৃষ্ণ। বাধ্য হয়ে চন্দ্রাবলীর কুঞ্জে প্রবেশ করলেন কৃষ্ণচন্দ্র। চন্দ্রাবলী বধূকে পেয়ে আপন বক্ষ মাঝে জড়ায়ে ধরে ঘুমিয়ে পড়েছে। নারী ক প্রকার জানো মা? নারী কয় প্রকার? সামর্থ্য, সামঞ্জস্য আর সাধারণী। ছোট সামর্থ্যারথীর নায়িকা একমাত্র শ্রীমতী। খুব ভালো করে শোনো, এটা কাজে লাগবে, মায়েদের কাজে লাগবে। সামর্থ্যারথীর নায়িকা মানে যারা মা, তারা কৃষ্ণ সুখের সুখেতেই সুখী। অতএব নিজের স্বামীর সুখ যদি হয়, স্বামীর সুখেই তার পত্নী সুখী। এটা হচ্ছে সামর্থ্যারথীর নায়িকা। তিন রকম রথীর নায়িকা। সামঞ্জস্য, আমিও ভালো থাকি, আমার বধূ যেন ভালো থাকে। আর সাধারণী মরুগ্য, আমার হয়েছে আমি নিজে বাঁচি, ও মরুগ্য, এটা সাধারণ। এইবার রাধারানী তো সাধারণী, আহা মাফ করবেন, চন্দ্রাবলী তো সাধারণী নায়িকা। গোবিন্দকে পেয়েছে বক্ষ মাঝে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছে। অতএব প্রতি শান্ত হয়ে গেছে। এটা হচ্ছে বাবা, কারণ এতটা খোলা যাবে না। এটা যখন পুরুষ আর প্রকৃতি যখন মিলন হয়, এটা সেই মিলন তত্ত্বের কথা। যারা গুরু আশ্রয় করেছো, সেই গুরুদেব বলে দেবে এই মিলন তত্ত্বের রস কতটা। আর যারা গুরু বহির্মুখী, গুরু সম্পর্কেই জানো না, তারা মরতে এসেছো, মরবা মরো। ওই জন্য আশ্রয় করিয়া ভজে তহে কৃষ্ণ নাহি তেজে, বাকি সব মনে অকারণ। প্রথমে নিতে হবে দীক্ষা, দীক্ষার পরে শিক্ষার আশ্রয় করবে, শিক্ষার আশ্রয় করলে সৎগুরুর চরণ ধরলে এই যে মান, পূর্বরাগ, নৌকাবিলাস, সমস্ত তত্ত্বই নিজেদের স্বামী স্ত্রীর মিলনের মধ্যে লুকিয়ে রেখেছে। নিতাই গৌড়ে হরি বল, হরি বল, হরি বল। বলছে কৃষ্ণের যতে কলিলা সর্বোত্তম নরলীলা, যতে কলিলা সর্বোত্তম নরলীলা, কৃষ্ণের যতে লীলা সর্বোত্তম নরলীলা, নরবপু হয় তার স্বরূপ করে মন, আস্তে নরবপু হয় তাহার স্বরূপ। তাই এইবার গোবিন্দর কিন্তু ঘুম নেই, চন্দ্রাবলী ঘুমিয়ে গেছে। সাধারণ নায়িকা তো রতি শান্ত হয়ে গিয়েছে আর ঘুমিয়ে গিয়েছে। আর গোবিন্দের তো রতি শান্ত হয় নাই, গোবিন্দ রতি শান্ত করতে পারে একমাত্র শ্রীমতী রাধারানী। যখন দেখছে চন্দ্রা ঘুমিয়ে গেছে, রজনী প্রভাত, চন্দ্রা ঘুমিয়ে গেলে চন্দ্রাকে ঘুম থেকে সরিয়ে দিয়ে ছুটতে ছুটতে কিশোর কুঞ্জের সামনে এলেন। ললিতা বিশাখা সবাই বসে আছে, রায় কমলিনী বসে আছেন কুঞ্জের ভিতরে। যেই বলেছে রায় তোর বধূ এসেছে রে, এসেছো এসেছো জানো না সারা নিশি কোথায় ছিলে, বলে যেই না জড়িয়ে ধরতে গেছে। কি বধূ, সারা নিশি তুমি কোথায় ছিলে?
কি দেখছি তোমার সর্বাঙ্গে অন্য নায়িকার সম্ভব চিহ্ন। লজ্জা করে না তোমার? তুমি আমাকে সন্ধ্যার সময় আসতে বলে তুমি অন্য নায়িকার কাছে নিশি অতিবাহিত করে রজনী চলে যাও, চলে যাও, চলে যাও। আমি যে ভোরে করে তুমি গোবিন্দ বহু সত্য সাধনা করত, তুমি আমায় আজকের মতো ক্ষমা করো। কারো প্রতি যদি অন্য নায়িকার কাছে থেকে রাতটা কাটিয়ে যদি সকালবেলা আসে, আমাদের সমাজের মায়েদের অবস্থাটা কেমন হবে বলুন? কেউ কি সহ্য করতে পারবে? রাধারানী ঠিক তাই। চলে যাও লম্পট, লজ্জা করে না? ছি, তুমি অন্য নায়িকার কাছে নিশি অতিবাহিত করে সুখ ভোগ করে নখের আঘাত, কঙ্কনের দাগ, সিঁদুরের দাগ, সর্বাঙ্গেই তুমি সম্ভব চিহ্ন। এটাই বলা হয় অন্য নায়িকার সম্ভব সিঁদুর। নখ দিয়ে চন্দ্রাবলী আদর করেছে, নখ বসে গিয়েছে কঙ্কন, কঙ্কনে কেটে গিয়েছে বক্ষস্থল পিঠ। তুমি এলে সকাল বেলায় আমার মন রাখার জন্য। বেরো, কৃষ্ণ বহু প্রকার নয় বিনয় করতে রাধে, আমি যে ভুল করেছি এমন ভুল আর করবো না। তুমি আমায় আমায় একবার ক্ষমা করে দাও। কিছুতেই রাধারানীর মান প্রশমিত হলো না। আজ মান আসনে আমাদের বিনোদিনী ওই কৃষ্ণ রূপার দেখে বেলা বসে পড়লেন কুঞ্জের ভিতরে। ললিতা ওকে চলে যেতে বল, ওই লম্পটের নামে কাজ নেই, যা ওকে তাড়িয়ে দে। কৃষ্ণ আমার কদেতে কদেতে রাধে গো, তুমি যদি এই বৃন্দাবনে একমাত্র তোমার জন্য আমি আছি, তুমি যদি আমার তোমার কাছে রাস্তান দাও, আমি এই প্রাণী রাখবো না। ওই রাধা কুণ্ডের জলে ঝাঁপ দিয়ে আমি আমার প্রাণ বিসর্জন দেব। কদেতে কদেতে চলে গেলে কৃষ্ণ। বৃন্দাবনে দুটো পাখি ছিল জানেন, কৃষ্ণের পোষা সুখ আর শ্রীমতী রাধারানীর পোষা ছিল শাড়ি। যা কিছু ঘটলো কুঞ্জের সামনে সুখ শাড়ি বসে বসে সব দেখেছে। এইবার সুখ তখন বলছে, জানো শাড়ি, এতদিন রায় ধনীকেই আমরা কোমলিনী জানতাম। কোমল মানে নরম, কোমল মানে পদ্ম, পদ্মের মতো মলিন কোমল। কিন্তু আজকে যা দেখলাম, রাধা রানীকে আর ভালোবাসো না। আমি জানতাম জগতের সকল রমণীর শিরোমণি, শ্যামে গরবে গরবিনী, শ্যামে সোহাগে সোহাগিনী। সেই কৃষ্ণধনকে তাড়িয়ে দিল, তাকে ধরল না, চরণে স্থান দিল না। এবার সুখ প্রতি আহা শাড়ি প্রতি সুখ তখন কহিছে বচন, কহিছে বচন। আর শাড়ি তখন কহেতে শাড়ি প্রতি সুখ তখন কহিছে বচন, কহিছে বচন। যেই রাধার গুণ তুমি, আর যেই রাধার গুণ তুমি, যেই রাধার গুণ তুমি করিছ বর্ণন, করিছ বর্ণন। আসতে তুমি রাধারানীর গুণ কীর্তন করো না শাড়ি? আজকে যা দেখলাম, এই শোনো শাড়ি, এই শোনো শাড়ি,
তোমার ওই রায় পাশানি হতে ঈশানী ভালো, পাশানি হতে ঈশানী ভালো, পাশানি হতে ঈশানী ভালো, পাশানি হতে ঈশানী ভালো। মায়েরা বলতে পারবেন ঈশানী কার নাম? কেউ বলতে পারবেন ঈশানী কার নাম? পাশানি হতে ঈশানী ভালো, আরে ঈশানী দুর্গার নাম গো মা। তাহলে ঈশানী দুর্গা যদি হয় কালী, কালী রূপে ওগো ভুলেও পতি পদে রাখে, ফুলেও প্রতিপদে রাখে পাশানি হতে ঈশানী ভালো, ভুলে প্রতিপদে রাখে পাশানি হতে ঈশানী ভালো। ফুলেও প্রতিপদে রাখে স্বামীকে চরণে ছাড়া করে না গো, হরি বল হরি বল। ছাড়া করে না গো, ভুলে প্রতিপদে রাখে চরণ ছাড়া করে না গো, ভুলে প্রতিপদে গো রাখে চরণ ছাড়া করে না করে গো, পাশানি হতে ঈশানী ভালো। যে রাধার গুণ তুমি করিছ বর্ণন, এবার সুখ মুখে শুনি ধ্বনি ঐশন বচন, ঐশন বচন।